আচ্ছা ভাই, আপনার কি কখনো এমন হয়েছে যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বা কোনো অনুষ্ঠানে গেছেন আর সেখানে কোনো এক বিবাহিত মহিলার দিকে তাকিয়ে আপনার মনে হয়েছে, আহা, এই মানুষটা কত সুন্দর, অথচ তার চোখে কত বিষাদ? আপনি কি জানেন, মুখ ফুটে একটা কথাও না বলে শুধু আপনার ব্যক্তিত্ব আর চলনবলন দিয়ে আপনি তার হৃদয়ে গভীর ছাপ ফেলতে পারেন? অনেকেই ইউটিউবে সারাক্ষণ সার্চ করেন বিবাহিত মেয়ে পটানোর সহজ উপায় বা মেয়েদের মন জয় করার গোপন কৌশল, কিন্তু আজ আমি আপনাদের এমন কিছু রক্তমাংসের অভিজ্ঞতার কথা বলবো যা কোনো বইতে পাবেন না। আজকের ভিডিওটি শুধু পিলপিল করে কথা বলা নিয়ে নয়, বরং আপনার নীরবতা দিয়ে কিভাবে অন্যের মনের দখল নেওয়া যায় তা নিয়ে। কথা দিচ্ছি, ভিডিওর শেষ পর্যন্ত থাকলে আপনি একদম বদলে যাবেন। আলোচনাটা শুরু করার আগে ছোট্ট একটা কাজ করুন। যদি আপনি মনে করেন আমার এই ভিডিওগুলো আপনার জীবনে একটু হলেও কাজে লাগে, তবে দয়া করে ভিডিওতে একটা লাইক দিন। আর আপনি যদি আমার চ্যানেলে আজই প্রথম এসে থাকেন, তবে সাবস্ক্রাইব বাটনটা চেপে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট পেলে আমি আরও সাহস পাই এমন সব গোপন বিষয়গুলো আপনাদের সামনে সহজভাবে তুলে ধরতে। চলুন এবার আমরা গভীরে প্রবেশ করি। দেখুন ভাই, বিবাহিত মেয়েদের মন জয় করা কোনো ছেলে খেলা নয়, আবার এটা রকেট সায়েন্সও নয়। আমাদের সমাজের একটা বড় সমস্যা হলো, আমরা মনে করি বিয়ে হয়ে গেছে মানেই একটা মেয়ের জীবনের সব রোমাঞ্চ শেষ। কিন্তু সত্যিটা হলো, বিয়ের কয়েক বছর পর অনেক স্বামীই তার স্ত্রীর প্রতি উদাসীন হয়ে পড়েন। তারা ভুলে যান যে ঘরের মানুষটারও একটু আদর, একটু আলাদা মনোযোগ আর একটু প্রশংসার দরকার আছে। ঠিক এই জায়গাটাতেই একজন বুদ্ধিমান পুরুষের কাজ শুরু হয়। প্রথম ধাপ, বন্ধুত্বের খোলসটা ভেঙে ফেলুন। অনেক পুরুষ একটা বড় ভুল করেন। তারা মনে করেন আগে ভাই বা বন্ধু পাতিয়ে কাছে যাই, তারপর সুযোগ বুঝে আসল কথা বলবো। খবরদার, এই ভুলটি কখনো করবেন না। আপনি যদি শুরুতেই নিজেকে একজন বন্ধু হিসেবে পরিচয় দেন, তবে তার মনের দরজায় আপনি চিরকালের জন্য ফ্রেন্ড জোন হয়ে আটকে যাবেন। একজন বিবাহিত নারী নতুন কোনো ভাইয়ের খোঁজে নেই, তার ভাই বন্ধুর অভাব নেই। সে খুঁজছে এমন একজন পুরুষকে যে তাকে নতুন করে নারী হিসেবে অনুভব করাবে। যখনই তার সামনে পড়বেন, আপনার চাহনিতে যেন একটা বিশেষ সম্মান আর হালকা আকর্ষণের মিশেল থাকে। আপনার চোখ যেন তাকে বলে, আমি জানি আপনি বিবাহিত, কিন্তু আমার চোখে আপনি এখনও অপার্থিব সুন্দরী। দ্বিতীয় ধাপ, চারপাশের পরিস্থিতি বুঝতে শিখুন। আপনি যদি মনে করেন ইউটিউবে বিবাহিত মেয়ে পটানোর উপায় লিখে সার্চ দিলেই কাজ হয়ে যাবে, তবে আপনি ভুল পথে আছেন। আপনাকে হতে হবে একজন ভালো পর্যবেক্ষক। খেয়াল করুন, তিনি কি সবসময় গম্ভীর থাকেন? তার হাসিতে কি কোনো মলিনতা আছে? তার স্বামী কি তাকে সবার সামনে একটু ছোট করে কথা বলে? যদি দেখেন তার সংসারে অবহেলার ছায়া আছে, তবে বুঝবেন সেখানে আপনার জন্য একটা শূন্যস্থান তৈরি হয়ে আছে। বিবাহিত নারীরা সাধারণত সেই পুরুষের প্রতিই দুর্বল হন যে তার না বলা কথাগুলো চোখের ভাষায় পড়তে পারে। আপনাকে তার দুঃখের ভাগিদার হতে হবে না, শুধু তাকে বোঝাতে হবে যে আপনি তার এই নীরব কষ্টটা অনুভব করতে পারছেন। তৃতীয় ধাপ, চোখের ভাষার জাদুকরী শক্তি। ভাই, একটা কথা সবসময় মনে রাখবেন, মুখ যা বলতে পারে না, চোখ তার চেয়ে 1000 গুণ বেশি স্পষ্ট করে বলতে পারে। প্রতিদিন যখন তার সাথে দেখা হবে, তখন এক মুহূর্তের জন্য হলেও তার চোখের দিকে সরাসরি তাকান। সেই চাহনি যেন লম্পটদের মতো না হয়, বরং সেখানে যেন একটা গভীর তৃষ্ণা আর সম্মান থাকে। 2-3 সেকেন্ড তাকিয়ে থেকে তারপর আলতো করে একটা হাসি দিয়ে চোখ সরিয়ে নিন। এই যে কয়েক সেকেন্ডের একটা আই কন্ট্যাক্ট, এটাই তার মনের ভেতরে ঢেউ তুলবে। সে রাতে ঘুমানোর আগে ভাববে, ছেলেটা কেন আমার দিকে ওভাবে তাকালো? এই রহস্যটাই তাকে আপনার প্রতি আগ্রহী করে তুলবে। চতুর্থ ধাপ, কামনার এক মার্জিত শৈল্পিক ছোঁয়া। অনেকে কামনা শব্দটা শুনেই অন্য কিছু ভেবে বসেন, কিন্তু এখানে আমি বলছি এক ধরনের পবিত্র আকর্ষণের কথা। বিবাহিত মহিলারা তাদের স্বামীর কাছে একঘেয়েমি অনুভব করেন, কারণ সেখানে নতুনত্ব নেই। আপনি যখন তার দিকে তাকাবেন, আপনার চোখের পাতায় যেন এক ধরনের মুগ্ধতা থাকে। এমনভাবে তাকান যেন আপনি তাকে মনে মনে স্পর্শ করছেন, কিন্তু বাস্তবে আপনি অনেক দূরে। এই যে একটা মানসিক দূরত্ব আর চাহনির ঘনিষ্ঠতা, এই খেলাটাই একজন নারীকে অস্থির করে তোলে। সে নিজের অজান্তেই আপনার উপস্থিতিকে উপভোগ করতে শুরু করবে। পঞ্চম ধাপ, অস্থির হবেন না, সময়কে কাজ করতে দিন।
বিবাহিত মেয়েদের ক্ষেত্রে তাড়াহুড়ো করা মানেই নিজের পায়ে কুড়াল মারা। তাদের অনেক সামাজিক দায়বদ্ধতা থাকে, তাই তারা হুট করে কোনো সিদ্ধান্ত নেয় না। আপনাকে হতে হবে ধৈর্যশীল শিকারীর মতো। প্রতিদিন একটু একটু করে তার মগজে আপনার কথা ঢুকিয়ে দিতে হবে। ধরুন আপনি প্রতিদিন তাকে একই সময় ছাদে দেখেন বা রাস্তায় দেখেন, প্রতিদিন তাকে আপনার উপস্থিতি জানান দিন, কিন্তু কখনো গায়ে পড়ে কথা বলতে যাবেন না। সে যখন দেখবে আপনি তাকে কোনো বিরক্ত করছেন না, অথচ সবসময় তার আশেপাশে একটা ছায়ার মতো আছেন, তখন তার মনে আপনার জন্য একটা আস্থার জায়গা তৈরি হবে। ষষ্ঠ ধাপ, তার অবহেলিত সত্তাকে জাগিয়ে তুলুন। আমাদের সমাজের অধিকাংশ বিবাহিত নারী মনে করেন তাদের সৌন্দর্য বুঝি ফুরিয়ে গেছে। যদি আপনি সুযোগ পান তবে খুব সূক্ষ্মভাবে তার সৌন্দর্যের প্রশংসা করুন, কিন্তু সেটা যেন সস্তা না হয়। আপনাকে আজ খুব সুন্দর লাগছে এই কথা না বলে বরং বলুন, আপনার এই বিষণ্ণ চোখের ভেতরেও এক অদ্ভুত মায়া আছে যা খুব কম মানুষের থাকে। এই ধরনের গভীর প্রশংসা একজন নারীর একদম হৃদয়ে গিয়ে লাগে। সে বুঝবে আপনি তাকে শুধু শরীর দিয়ে বিচার করছেন না, বরং তার ব্যক্তিত্ব আর তার মনটাকেও আপনি গুরুত্ব দিচ্ছেন। সপ্তম ধাপ, একাকী মুহূর্তের সঠিক ব্যবহার। যখন দেখবেন সে আপনার দিকে তাকিয়ে হাসছে বা আপনার উপস্থিতি খেয়াল করছে, তখনই বুঝবেন সে তৈরি। কোনোদিন সুযোগ বুঝে নির্জনে তার সামনে দাঁড়ান। তখন আর চোখের ভাষা নয়, এবার অল্প কিছু শব্দ ব্যবহার করুন। খুব শান্ত গলায় তাকে বলুন, জানেন, আপনার সাথে কথা না বলেও আমার মনে হয় আমি আপনাকে অনেক দিন ধরে চিনি, বা আপনার এই একাকিত্ব আমায় খুব কষ্ট দেয়। এই ধরনের কথাগুলো তার মনের বাঁধ ভেঙে দেবে। সে তখন নিজের সব জমানো দুঃখ আর অভিমান আপনার কাছে প্রকাশ করতে চাইবে। আর যখনই একজন নারী আপনার কাছে তার মনের কথা খুলে বলবে, তখনই বুঝে নেবেন সে আপনার হয়ে গেছে। অষ্টম ধাপ, সততা আর নিজের ব্যক্তিত্ব বজায় রাখা। সবশেষে যেটা সবচেয়ে জরুরি তা হলো আপনার সততা। কখনো নিজেকে নিয়ে বড়াই করবেন না বা মিথ্যে আভিজাত্য দেখাবেন না। মেয়েরা, বিশেষ করে বিবাহিত মেয়েরা, মিথ্যেবাদী ছেলেদের খুব দ্রুত ধরে ফেলে। আপনি যেমন ঠিক তেমনই তার সামনে থাকুন। আপনার একটা কথা বা একটা কাজও যেন এমন না হয় যা তাকে বিপদে ফেলতে পারে। সে যেন আপনার কাছে নিজেকে নিরাপদ মনে করে। মনে রাখবেন, একজন নারী তখনই আপনার কাছে আত্মসমর্পণ করবে যখন সে জানবে যে আপনি তাকে কোনোদিন বেইজ্জত করবেন না বা তার ক্ষতি করবেন না। নবম ধাপ, নৈতিকতার সীমা মনে রাখা। ভাই, জীবনের সব পথই কিন্তু মসৃণ নয়। অন্যের সাজানো সংসার ভাঙা কোনো বীরত্ব নয়। আপনি যদি দেখেন কোনো নারী তার স্বামীর সাথে সত্যি খুব সুখে আছে, তবে তাকে বিরক্ত করার কোনো অধিকার আপনার নেই। আমরা কেবল তাদের কথাই বলছি যারা নিজ ঘরে অবহেলিত, যাদের স্বামী তাদের মূল্য দেয় না, যাদের জীবনটা মরুভূমির মতো খাঁ খাঁ করছে। আপনি তাদের জীবনে এক পশলা বৃষ্টির মতো হয়ে আসুন। এতে আপনারও শান্তি হবে আর সেও নতুন করে বেঁচে থাকার স্বাদ পাবে। প্রেম হতে হবে সুন্দর, কোনো বিষাক্ত অভিজ্ঞতা নয়। পুরো ভিডিওর সার কথা হলো ধৈর্য, ব্যক্তিত্ব আর চোখের ভাষা। এই তিনটি জিনিসের সঠিক মিশ্রণ ঘটাতে পারলে আপনাকে আর কারো পেছনে দৌড়াতে হবে না, বরং মানুষই আপনার আকর্ষণে ছুটে আসবে। কথা না বলেও কিভাবে অন্যের হৃদয়ে ঝড় তোলা যায় তার সব কটি চাবিকাঠি আজ আমি আপনাদের হাতে তুলে দিলাম। ভিডিওটি আপনার কেমন লাগলো? আপনি কি মনে করেন কথা না বলেও শুধু চোখের ভাষায় কাউকে ইমপ্রেস করা সম্ভব? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন। আপনাদের দেওয়া প্রতিটা কমেন্ট আমি নিজে পড়ি। আর আপনাদের যদি কোনো ব্যক্তিগত সমস্যা থাকে যা নিয়ে আপনি ভিডিও চান, সেটাও আমাকে জানাতে পারেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে মনে করিয়ে দিই, যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পথচলায় সাথে থাকুন। সুস্থ থাকুন, নিজেকে ভালোবাসুন এবং নিজের ব্যক্তিত্বকে আরও শক্তিশালী করে তুলুন। দেখা হবে খুব শিগগির নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।